দর্শক, ফুটবল তারকা হামজা চৌধুরী 11:30টায় সিলেট বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বাফুফের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা ধরনের প্রস্তুতি। এসব নিয়ে সিলেট থেকে আমাদের জানিয়েছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী আর কিছুক্ষণের মধ্যেই সিলেট এসে পৌঁছাবেন। তাকে বরণ করতে আসলে সিলেটে যে ফুটবল প্রেমীরা আছেন তারা জড়ো হয়েছেন। আমরা যেমনটি জানি কিছুক্ষণের মধ্যেই সিলেট উসমানিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন হামজা চৌধুরী। আমরা হামজা চৌধুরীকে বরণ করতে কিন্তু বাফুফের বেশ কিছু কর্মকর্তা রয়েছেন এখানে এবং একই সাথে কিন্তু বেশ কিছু ফুটবল সমর্থকও রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা দর্শক আছে তাদের কাছ থেকে। আচ্ছা, আসলে আমাকে বলবেন, হামজা চৌধুরী আসছেন দেশে, কি আশা করছেন? বাংলাদেশ ফুটবলে কি ধরনের পরিবর্তন আশা করছেন? বাংলাদেশ ফুটবল র্যাঙ্কিংয়ের দিকে আগাবে। বাংলাদেশ ফুটবল, মানুষ বাংলাদেশ ফুটবল নিয়ে ভাববে। বাংলাদেশ বার্সেলোনা, বাংলাদেশ রিয়াল মাদ্রিদ ছেড়ে শুধুমাত্র বাংলার চিন্তা করবে, বাংলাদেশের কথা চিন্তা করবে। বাংলাদেশের ফুটবলের যে ক্রেজ, এটা অন্য লেভেলের। যেন আমরা বেশটা সময় যে ফুটবল নিয়ে কাজ করছিলাম এটা আমরা দেখছিলাম, লাইক গ্রামে গঞ্জে, সুনামগঞ্জ বা আমরা সুনামগঞ্জে যত মাঠঘাট দেখেছি, যে ফুটবলের যে ক্রেজ এটা টোটালি এখন ন্যাশনাল পর্যায়ে যাবে, ইন্টারন্যাশনাল পর্যায়ে যাবে ইনশাল্লাহ, এটা আমরা আশা করতেছি। ভারতের বিপক্ষে যে ম্যাচ আছে আমরা আশা করি আমরা ওই ম্যাচে জয় নিয়ে আসতে পারবো। আমরা কই গোলে জয় লাভ করবো ইট ডাজন্ট ম্যাটার। আমরা আশা করতেছি আমরা জয় নিয়ে বাংলাদেশে কামব্যাক করতে পারবো। তো রিটায়ার থেকে ভেঙে আবার চলে এসেছেন, এটা আসলে কি মনে করছেন? সুনীল ছেত্রী, ওর তো অলরেডি বয়স 40 হয়ে গেছে, তো সে রিটায়ার করে ফেলছে। তো এই মুহূর্তে আসলে তার আবার কামব্যাক করা আমার মনে হয় এটা অবভিয়াসলি হামজা চৌধুরীর কারণে হতে পারে। যেমনটি আপনারা শুনছিলেন, সিলেটে আসলে হামজা চৌধুরীকে বরণ করতে দর্শকদের মধ্যে উন্মাদনা রয়েছে। একই সাথে তারা যেটি বলছেন, হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে যোগদানের মাধ্যমে দেশের ফুটবল অনেকটা এগিয়ে যাবে। সব মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। হামজা চৌধুরী আসলে পরবর্তীতে আরও খবর জানানোর চেষ্টা করব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।